চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম, জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফামুর রিজালিন। আমাদের রব কি? তত্র কামহ কশুকয়ে কত্তমনুপশ্বাস। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা যায়, তত্র কমহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কশুক, আর পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সার, একত্ব মনুপশ্বাস, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? না 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। এবছর আমরা যারা একত্রে জুড়ে মিলে বসলাম, আগামী বছরের মাহফিলে আমরা আবারও এইভাবে জুড়ে মিলে বসবো। তো দূরের কথা, আজ যেখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব, এর গ্যারান্টি আছে? কেন বলে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কেমন বলে? আসবার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আসার বেলায় আমি আসছি, আমার আগে আমার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, ঠিক কি না? যাবার বেলায় বাবা বেঁচে আছে, সন্তান নাই, এরকম হয় না? দাদা বেঁচে আছে, নাতি নাই, এরকম হয় না? হয় কি হয় না? তার মানে বোঝা গেল আসবার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাইতে পারে। যদি একবার হাজির হইয়া যায়, আর কোনো সুযোগ আছে? এজন্য রব্বে কারিম বলেন, ইদা জা আনাসরুল্লাহি, ইদা জা আনাসরুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলে পৃথিবীর মাখলুকেরা শুনে রাখো, হায়াতের জিন্দেগি যখন কারো ফুরায়া যাবে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তোমার জান কবজ হবে। সন্দেহ আছে? এজন্য কবি সুন্দর সাবলীল ভাষায় বলতেছেন, মানুষ দুনিয়ার সব জায়গা থেকে পালায়া বাঁচবার উপায় আছে, কিন্তু মৃত্যুর থেকে পালায়া বাঁচবার কোনো উপায় আছে নাকি? এজন্য কবি বলতেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। কথা বলেন ঠিক কি? এজন্য মৃত্যু কিন্তু হবে, এক জাররা পরিমাণ ভুল নয়, ভুল নয়, ভুল নয়।
কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে রব্বে কারীম আল্লাহ তাআলা তাও লিপিবদ্ধ করে রেখেছেন, ঠিক কি না? নির্ধারিত সময়েই জান কবজ হবে, এক জাররা পরিমাণ পরিবর্তন হবে না। মৃত্যু কিন্তু হবে, সন্দেহ নাই। এজন্য রব্বে কারীম অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বে কারীম বলেন, আমি রব্বে কারীম আল্লাহ মৃত্যু করে বানিয়েছি। মৃত্যু কি বানিয়েছে? আল্লাযী খলাকাল মাউতা, সৃষ্টি করেছি আমি মৃত্যু, ওয়াল হায়াত, আর সৃষ্টি করেছি জীবন। মৃত্যু আর জীবন এর হায়াতের মধ্যবর্তী একটা সময়, জন্মের পরে মৃত্যুর আগে মধ্যবর্তী একটা সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। কেন দিয়েছেন? বলে লিয়াবলুয়াকুম, আপনাকে আমাকে একটু পরীক্ষা করবেন। পরীক্ষা বলে কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, বলে হায়াতের জিন্দেগিতে তুমি কি করছো, কোন পথে চলছো, কিভাবে তোমার যৌবন কাটাইছো, কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো, এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিলাম। হায়াত নামক একটা বস্তু দিলাম। এ বান্দা, হায়াত বানানোর আগে রব্বে কারীম জানায়া দেয়, আমি সর্বপ্রথম মৃত্যু বানাইছি। কেন? এই দুনিয়ার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, এ টাকাওয়ালা, শিল্পপতি, কোটিপতি, এরে ক্ষমতার বাহাদুরিওয়ালা আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও গোলাম, তুমি যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা হও না কেন, মরণের কথা স্মরণে কিন্তু রাখিও। কি রাখবা? কিসের কথা স্মরণ রাখতে বলছেন? মরণের কথা স্মরণ রাখা দরকার। এরে বাঁশখালী এলাকার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা ভাই, আজকে তোমার টাকার গরমে, ক্ষমতার দাপটে এমন হালত, বলে এমন মনে করো, এমন টাকার গরমে, ক্ষমতার দাপটে নিজেকে এমন মনে করো নিজে তুমি একা মানুষ, দুনিয়ার জমিনে আর কোনো মানুষ বসবাস করে না। কথা কয় না? আয় গোলাম, আয় বাঁশখালীর জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার দাপট? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার বাহাদুরি চট্টগ্রাম জেলা শহরে গেলে টিকবে না। চট্টগ্রামের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। ঢাকার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ওরে আমেরিকার, রাশিয়ার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম রব্বে কারীমের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম। জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফামুর রিজালিন। আমাদের রব কি? তত্র কাম কয় কত্তমনুপশ্বাস। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা যায়, তত্র কর্মহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কশুক আর পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সার, একত্ব মনুপশ্বাস, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? না 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। না না, সৃষ্টিকর্তা একজন। তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিবে। রব কি বলে? রব। ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের জিন্দেগিতে তার কোনো চিন্তা থাকবে না। ভাই সাউন্ডটা মনে হয় আমার গলা আমি শুনতেছি, আমার কানে একটু আপনার সাউন্ডটা দেন। আল্লাহ, এরে গোলাম, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। মনে হয় গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। না না, গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান না। ওই ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা ভেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। কত হাজার? কমু কনের মতো পরিবেশ নাই, হাত অনেক। আল্লাহ, কত হাজার? 30,000 শুধু মুসলমানের গুণগান। গোলাম, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ওই হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা যায়,
তত্র কমোহ কষ কয়েকত্ব মনুপশ্বাস। দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদার পূজা করলে হবে না, 33 কোটি দেবদেবীর পূজা করলে হবে না, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান মানলে হবে না। যদি তুমি দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পেতে চাও, একত্ব মনুপশ্বাস সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। সৃষ্টিকর্তা কে? আগলাম মৃত্যু কিন্তু হবে, সন্দেহ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্দেহ নাই, মৃত্যু হবেই, এতে কোনো সন্দেহ নাই। এজন্য কবি বলতেছেন মৃত্যু কিন্তু হবেই। মৃত্যুর থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারে নাই, তুমি আমিও পারবো না। এই দুনিয়ার জমিনে তুমি সামান্য সম্পদের মালিক হইয়া, ক্ষমতার দাপট পাইয়া, ক্ষমতার বাহাদুরিয়া, টাকার গরমে এমন হালত, এলাকায় যেন কোনো মানুষ তোমার কাছে মানুষ মনে হয় না। কে আছে না নাই? মাঝে মাঝে শোনা যায় ওলামায়ে কেরামরে তোয়াক্কা করে কথা বলো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমাম রে তুমি ভালো ব্যবহার করো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গেও ভালো ব্যবহার করো না। গোলাম, এই টাকার গরম, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল থাকবে না। এই জমিনের মধ্যে তোমার চাইতে বড় 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 হুজুর আসছে, কেউ থাকতে পারে নাই। কতক্ষণ এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে কিন্তু পারে নাই। এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে আমান আসছে, কারুন আসছে, এর বান্দা গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। হে বান্দা, তুমি কি মনে করো তুমি নমরুদের চাইতে অনেক বড়? না না, তুমি নমরুদের চাইতে বড় না। তুমি কি মনে করো ফিরাউনের চাইতে তুমি বড়? না না, ফিরাউনের চাইতে তুমি বড় না। ও গোলাম, তুমি তো সামান্য একটু সম্পদের মালিক হইয়া, ক্ষমতার দাপট পাইয়া নিজেরে এমন মনে করো গোটা দুনিয়ার রাজত্ব বোধহয় আল্লাহ তোমারে দিয়া দিছে। আছে না নাই? সামান্য একটু ক্ষমতা পাইছে, সামান্য। আল্লাহ কয় বনি আদম রে আমি কিছুই দেই নাই। কি? কিচ্ছু দেই নাই। আয়াতের শেষে যায় এতটুক বলতেছে, ভেঙচি কাইটা ইল্লা কলিল। কি কইছে? কয় বনি আদম রে কিচ্ছু দেই নাই। শেষের দিকে যায় ভেঙচি কাইটা ইল্লা কলিল, সামান্য দিছি। কি দিছি? সামান্য দিছি, তাতেই হালত। যদি আমার রাজত্বটা ধরে দিতাম তো করতে কি? কি আছে না নাই?